নিষিদ্ধ গল্পঘর। ওয়েলকাম জানাচ্ছি আবারও সবাইকে। আমি মোহাম্মদ হাসিব, নিষিদ্ধ গল্পঘরের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ শুরু করতে যাচ্ছি নিষিদ্ধ গল্পঘরের ১৮তম পর্ব। বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামি, নিষিদ্ধ গল্পঘরের একজন টিম মেম্বার। আজকের ঘটনাটি কোনো গভীর রাতের নয়, বরং দুপুরের প্রখর রোদের মাঝে ঘটে যাওয়া এক অদ্ভুত কাহিনী। দেরি না করে শুরু করছি। যা শুনবেন, ভয়কে উপভোগ করবেন। চায়ের দোকানে বসে চা অর্ডার করলাম। ঠিক তখনই পাশে এসে বসলেন এক মাঝবয়সী লোক। নাম বললেন বিল্লাল। দোকানে বসেই একটি সিগারেট ধরালেন, আরেক কাপ চা নিলেন। মুখটা দেখে মনে হচ্ছিল গভীর দুশ্চিন্তায় আছেন। কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করলাম, ভাই, খুব চিন্তায় আছেন নাকি? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, হ্যাঁ ভাই, খুব চিন্তায় আছি। তারপর হঠাৎ প্রশ্ন করলেন, আপনি কি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন? আমি একটু থমকে গেলাম। বললাম, বিশ্বাস করি। কেন, আপনার সাথে কিছু ঘটেছে? তিনি বলা শুরু করলেন, ভাই, আমার নাম বিল্লাল। পাশেই ভাড়া বাসায় থাকি। এই এলাকায় আছি ১.৫ বছর। তার আগে ছিলাম ময়মনসিংহে। আসলে ঘটনাটা সেখান থেকেই শুরু। অনেকেই রাতের অদ্ভুত ঘটনা শুনেছে, কিন্তু আমার ঘটনাটা ঘটেছে দিনের বেলায়। সময় তখন দুপুর ১২টা ৩০ মিনিটের মতো। বাজারে গিয়ে চা খেলাম, সিগারেট ধরিয়ে হাঁটতে শুরু করলাম বাড়ির দিকে। হঠাৎ বাড়ি থেকে ফোন, ইমার্জেন্সি, দ্রুত গ্রামের বাড়ি যেতে হবে। আমার বাড়ি নেত্রকোনায়। বাজার থেকে বাসায় ফেরার পথে রাস্তার পাশে একটি পুরনো বটগাছ। সেই বটগাছের কাছে পৌঁছাতেই দেখি একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে, বয়স ৭৫-৮০ হবে। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আশেপাশে আর কেউ নেই। আমি বললাম, কাকা, কিছু বলবেন? তিনি চুপ, শুধু তাকিয়ে আছেন। অস্বস্তি লাগলেও কিছু না ভেবে বাসায় চলে এলাম। বাড়িতে জানিয়ে ১৭/৫/২০২১ তারিখ দুপুর ২:২৫ বাসা থেকে বের হলাম। বাস স্ট্যান্ডে গিয়ে নেত্রকোনার টিকিট কাটলাম। আর ঠিক তখনই আবার সেই বৃদ্ধকে দেখলাম কাউন্টারের পাশে। এবার তাকে আরও অসুস্থ লাগছিল। আমি কাছে গিয়ে বললাম, কাকা, কিছু খাবেন? কিছু লাগবে? তিনি মাথা নাড়লেন। তারপর আকাশের দিকে এক আঙুল তুলে ইশারা করলেন। কিছুই বুঝলাম না। পকেটে থাকা ৫০ টাকা তার হাতে দিয়ে বাসে উঠে পড়লাম। বাস চলতে শুরু করল। বৃদ্ধকে দেখার পর থেকেই শরীরটা ভারী লাগছিল। ঝাঁকুনির মধ্যে একসময় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মনে হলো বাস উল্টে গেছে। চোখ খুলে দেখি আমি এক অচেনা জায়গায়। চারপাশে কেউ নেই। মাথায় তীব্র ব্যথা। তারপর কিছুই মনে নেই। হঠাৎ কন্ডাক্টরের চিৎকারে ঘুম ভাঙল। আমি নাকি সিটে ঘুমাচ্ছিলাম। নেমে ফোন হাতে নিয়ে দেখি বন্ধ। অটো নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে পৌঁছতেই সবাই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমি অবাক। কি হয়েছে? তোমরা কাঁদছো কেন? ছোট বোন কাঁদতে কাঁদতে বলল, তুই ৬ দিন ধরে নিখোঁজ। আমি হতভম্ব। ফোন চার্জ দিয়ে দেখি তারিখ ২৩/৫/২০২১, অর্থাৎ পুরো ৬ দিন কেটে গেছে। আমি কোথায় ছিলাম? কি করেছি? কিছুই মনে নেই। ২ দিন পর রাতে স্বপ্নে দেখি সেই বৃদ্ধ। সে আমাকে ডাকছে। কাছে যেতেই শক্ত করে জাপটে ধরল। বলল, সেদিন কোথায় ছিলি জানতে চাস না। এই প্রথম তার কণ্ঠ শুনলাম। ফজরের আজানে ঘুম ভাঙে। পরিবারের পরামর্শে এক হুজুরকে ডাকা হলো। তিনি ঘরে ঢুকেই বললেন, এই রুমে অপবিত্র কিছু আছে। পরদিন তিনি ৪ জন ছাত্র নিয়ে এলেন। ঘরের ৪ কোণে ৪টি কুরআন শরীফ রাখা হলো। মাঝখানে আমাকে বসানো হলো। দোয়া পড়ে ফু দেওয়ার পর আমি জ্ঞান হারাই। পরিবারের ভাষ্যমতে আমি নাকি উঠে হুজুরকে গালাগাল করছিলাম, তর্ক করছিলাম, কাউকে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছিলাম। ঘরে নাকি অদৃশ্য কারো উপস্থিতি অনুভূত হচ্ছিল। দীর্ঘ দোয়া ও আমলের পর হুজুর বলেন, সব ঠিক হয়েছে। পরে জানতে পারি এক খবিশ জিন এবং তার মেয়ে নাকি আমার পিছু নিয়েছিল। এর আগেও কয়েকবার চেষ্টা করেছে। আর সেই ৬ দিন আমি নাকি ছিলাম তাদের জগতে। এই পর্যন্ত বলে বিল্লাল চায়ের বিল মিটিয়ে মিষ্টি হেসে চলে গেলেন। কি অদ্ভুত এক কাহিনী, তাই না? রাত নয়, দুপুরের প্রখর রোদের মাঝেই নিখোঁজ এক মানুষ।
অসংখ্য ধন্যবাদ সামিকে এত সুন্দর একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনারা যারা এমন ভৌতিক ঘটনা পছন্দ করেন, এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নিষিদ্ধ গল্পঘর। আপনারাও চাইলে নিজের অভিজ্ঞতা পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নিষিদ্ধ গল্পঘর।